কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের অবহেলার কারণে আব্দুস সুবহান দুলাল নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের ৫ম তলায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুস সুবহান দুলাল তারাইল উপজেলার রাউতি ইউনিয়নের চেঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা। রোগীর স্বজন ও হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার সকালে পেটের ব্যথা নিয়ে আব্দুস সুবহান হাসপাতালে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরদিন থেকে তিনি স্বাভাবিক হতে শুরু করেন। তবে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুপুরে শারীরিক অবস্থার অবনতি হয়। রোগীর স্বজনরা কর্তব্যরত নার্সদের শরণাপন্ন হলে দীর্ঘক্ষণ অপেক্ষার পর একজন নার্স এসে অক্সিজেন দেওয়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। ভাই যখন শ্বাসকষ্ট শুরু হলো, আমি ওনাদের কাছে বারবার ডাক্তারদের রুমে আমি বারবার যাওয়ার পরে ওনারা আমাদেরকে সঠিক সেবা দেয় নাই। আমার সহ আরও ২-৪-৫ জন লোক ডাক্তার রুমে যাওয়ার পরে ওনারা সঠিক সেবা আমাদেরকে দিতে পারে নাই, মানে এই সিনিয়র ডাক্তার যায় না। তারপর উনি ইন্তেকাল করেন। আমরা সঠিক সেবা তো পাইছেই না। লাস্ট পর্যায়ে আমাদেরকে এই পরিচালক রুমে নিয়ে ৮টায় মারপিট করার চেষ্টা করছে আমার ভাই বাচ্চা। আমি বাইরে ছিলাম, আমি ত্রিপল নাইনে কল দিচ্ছি, ওনারা আমাদেরকে সহযোগিতা করছে এবং ওনাদের সহযোগিতায় আমি আমার বাইকে আমার মৃত লাশকে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। ডাক্তারকে ফোন করে ডাক্তারকে হয় না, মেয়েদের হয় না, ডাক্তার নাই। এই যে ডাক্তার দৌড়ে দৌড়ি আমরাও দৌড়ি, ডাক্তাররাও চেষ্টা করতে করতে জানি লাগালি ধরে ডাক্তার আর রুগী কিন্তু আমার মনে হয় যে অক্সিজেন দেওয়ার পরে একটু বেশিক্ষণ রয়েছে না। ডাক্তার তো কোনো খবর নেই যে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার নাসিরুজ্জামান নাসির বলেছেন, এ ব্যাপারে নিহতের স্বজনরা একটি লিখিত অভিযোগ দিয়েছে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগটা ওরা করেছে ৫,০৫০ নম্বর কেবিনে একটা রোগী মারা যায়, নেফ্রোলজি ডিপার্টমেন্টের আন্ডারে ভর্তি। তো বেশ ভর্তির পর থেকেই বিচ্ছিন্ন কয়েকটা বেশ অভিযোগই করছে, লিখিত একটা কাগজও দিয়েছেন। তো সেটার আলোকে আমরা একটা তদন্ত টিম করব। তদন্ত টিমের তদন্ত রিপোর্ট পাওয়ার সাপেক্ষে যে পয়েন্টে আমাদের ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আমরা নেব। তবে স্থানীয়দের অভিযোগ, এই হাসপাতালে কিছুদিন পরপরই এমন ঘটনা ঘটে থাকে। ইতিমধ্যে এখানে এমন ঘটনা অনেক ঘটলেও তার কোনো দৃশ্যমান ব্যবস্থা নিতে দেখা যায়নি। তদন্ত কমিটি গঠন পর্যন্তই যেন সবকিছু সীমাবদ্ধ। তদন্ত কমিটির প্রতিবেদনও থাকে আড়ালে। তাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে রোগীর স্বজনরা। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।